এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে একবার তোমার শুরুর দিকে তাকিয়ে দেখো, তুমি কি ছিলা? দুনিয়াতে কি আমরা কোনো কিছু নিয়ে এসেছি? জোরে বলেন, কোনো কিছু নিয়ে এসেছি? আল্লাহ বলেন, বান্দারে দুনিয়াতে যেমন তুমি কোনো জিনিস আনো নাই, দুনিয়াতে যেমন তুমি খালি হাতে এসেছো, বান্দারে আজরাইল যখন তোমার জানটা নিয়ে যাবে, তখন তুমি কবরের যাত্রী যখন হয়ে যাবে বান্দা, তিনটা কাফনের কাপড় ছাড়া আরো কোনো কিছু তোমার সঙ্গে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দারে এই জন্য অহংকার করবা না, দুর্নীতি করবা না, মানুষের হক মেরে খাবা না, বোনের সম্পত্তি বোনের হক তুমি মেরে খাবা না, ভাইদের হক মেরে খাবা না। বান্দারে দুনিয়াতে যেমন তুমি কোনো কিছু নিয়ে আসো নাই, একটা সময় যখন আজরাইল তোমাকে ধরবেন, তোমার প্রাণ বায়ুটা যখন বেরিয়ে যাবে, তোমার মৃত্যুটা যখন বেঈমান মৃত্যু হবে, তখন তোমার সাকরাতুল মাউতের কষ্টটা শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে যখন এরকম বয়ান করতেছে, সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একজন বেঈমানের মৃত্যু কত ভয়ঙ্কর জানতে চাই। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে তোমরা শুনে নাও, একটা বকরিকে যেমন 70টা বকরির চামড়া জবাই না করে উল্টা দিক থেকে চামড়া টাইনা খুললা মরিচার লবণ লাগাইয়া দিলে যেমন কষ্ট হয়, তখন তার চাইতেও বেশি কষ্ট হয় একজন বেঈমানের মৃত্যু। জোরে কর নাউযুবিল্লাহ। আজরাইল বেঈমানের মৃত্যু যখন হয়ে গেল, আজরাইল থাকে আসমানে আর আজরাইলের পাটা থাকে জমিনে। জমিনে যখন পাটা থাকে, ওই বেঈমান তার পাটা দেখে অজ্ঞান হয়ে যায়, জিহ্বার মধ্যে কামড় লাগাইয়া দেয়, পায়খানা প্রস্রাব করে দেয়। এমন লোক আছে না নাই? মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। এইগুলা যারা হয় তার লক্ষণ গুলা বেশি ভালো না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, দুনিয়ার বুকে যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলো, আমি নবীর সঙ্গে সম্পর্ক রাখলো, আমি রব্বুল আলামিন যখন মৃত্যু যন্ত্রণাটা হবে, আমি রাসূলের নামটা জপতে জপতে সে মরণ বরণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ, মৃত্যু একদিন আমাদের হবেই। দুনিয়া ছেড়ে আমাদেরকে মৃত্যু জগতে চলে যেতে হবে, কখনো জগতে চলে যেতে হবে। আহারে, এই শীতের দিনে আপনার একটা থেকে দুইটা কম্বল না হয়ে আপনার ঘুম ধরে না, কত রকমের পোশাক লাগাইলেন, কিন্তু কবরে যখন যাত্রী আপনি হয়ে যাবেন, পাতলা একটা পোশাক দিবেন না, শীত যাবে। গরমের দিনে আপনি সহ্য করতে পারবেন না, শীতের দিনেও আপনাকে ওই কবরের মধ্যে গিয়ে আসা হবে, আপনাকে পাতলা একটা কাপড় দিবে। দুনিয়ার বুকে কত রঙিন পোশাক পরলেন, কত রকমের দামি দামি পোশাক পরলেন, কত রকমের দামি গাড়িতে চললেন, কোনো কিছুই কিন্তু আপনার সঙ্গে যাবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে আপনি দামি দামি পোশাক পরলেন, কিন্তু আপনি যদি বলে যান যে আমাকে রঙিন কাপড় দিও, মরণের সময় কি রঙিন কাপড় দিবে? জোরে বলেন, দিবে? মরণের সময় কিন্তু আপনাকে রঙিন কাপড় দিবে না, আপনাকে সাদা 3 টুকরা পাতলা কাপড় দিবে। সুতরাং দুনিয়ার বুকে থেকে আল্লাহর নিয়ামত খাইয়া, আল্লাহর সঙ্গে বেঈমানি কইরা জান্নাতের মধ্যে বাড়ি পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে, হুকম হাকাম মানতে হবে। আপনি কবরের দিকে একটা বার উঁকি মেরে দেখেন, অসহায় এতিমের মতো পড়ে আছে, না আছে তাদের ক্ষমতা, না আছে